জাম হয়ে গেলে আমরা বুঝতে পারি আমাদের কন্ট্রোলারের মসফেট কেটে গেছে। এখন এই মসফেটের রোগ কিন্তু বের করা অত কঠিন না। ছোট ছোট মেকার ভাই যারা আছে তারাও অনেকে এখন শিখে ফেলেছে মসফেটের মাপজোপ কীভাবে। আমি এখন মসফেটের মাপজোপ দেখাবো না, আমি শুধু দেখাবো এই চাবির এই সুইচিং যখন আমরা চাবি চালু করার পরে আমাদের এই মোটর জাম হয়ে যায়। চাবি চালু করার পরে আমাদের মোটর জাম হয়ে আর মোটর ঘোরে না। মসফেট কেটে গেলে যেরকম জাম হয়ে যায় ওই রকম জাম হয়ে যায়। এই রোগগুলো কিভাবে আপনারা সমাধান করবেন আমি সংক্ষিপ্তভাবে একটু দেখাই দিচ্ছি, আশা করি এরপরের থেকে আপনারা পারবেন। এখন প্রথমত এরকম একটা 48 ভোল্টের চার্জার লাগবে। 48 ভোল্টের চার্জার কন্ট্রোল বক্সের মেন লাইনে সংযোগ দিয়ে নেবেন। এই যে এইভাবে এই লাল তারটা কন্ট্রোল বক্সের মেন লাল তারের সাথে লাগিয়ে দেবেন। এই দেখেন এখানে লাগিয়ে দিলাম। আর কালো তারটা কন্ট্রোল বক্সের মেন কালো তারের সাথে লাগিয়ে দিতে হবে। এই দেখেন আমি লাগিয়ে দিচ্ছি। এই যে লাল কালো তারটা আমি লাগিয়ে দিলাম। এই লাইনটা নিয়েছি আমি চার্জার দিয়ে, এই 48 ভোল্টের রিক্সা চার্জার দিয়ে সরাসরি আমি 48 ভোল্ট কন্ট্রোলারে ঢোকালাম। ঢোকানোর পরে এই যে সুইচিং লাল তারটা, এই লাল তারটা আমরা এখন সংযোগ দিব। এই যে এই মেন লাল তারের সাথে এই সুইচিং লাল তারটা এইভাবে সংযোগ দিয়ে নিলাম। এই দেখেন এখন এই সংযোগ দেওয়ার পরে আমার এই রিক্সা মোটর জাম হয়ে যাচ্ছে, মোটর চালু হচ্ছে না। এখন এই রোগগুলো দেখেন অতি সহজভাবে দেখাই দিচ্ছি। প্রথমত এই মিটার এই যে ডিজিটাল মিটার, এই মিটার না হলে কিন্তু আপনারা এই রোগ বুঝবেন না, ডিজিটাল মিটারে সহজে বুঝতে পারবেন। এখন এই ডিসি 200 ভোল্টে দেবো। এই দেখেন এইভাবে ঘুরাইয়ে এই ডিসি 200 ভোল্টে দিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে মিটারের যে কালো তারটা, এই কালো তারটা কন্ট্রোল বক্সের মেন কালো তারের সাথে এই ধরলাম। ধরার পরে প্রথমে দেখেন এই মোটরের যে 3টে তার, এখানে একটা হলুদ আছে, একটা নীল কালার আছে, একটা সবুজ কালার আছে। প্রথমত আমি যে কোনো একটা কালারে ধরলাম, আমার মিটার 00 কোনো ভোল্টেজ দেখা যাচ্ছে না। তারপরে আমি এই পাতা কালারে ধরলাম, আমার ভোল্টেজ 00 কোনো ভোল্টেজ দেখা যাচ্ছে না। তারপরে আমি হলুদ কালারে ধরলাম, এখানে দেখেন 10 ভোল্ট 2 পয়েন্ট দেখাচ্ছে, 10 ভোল্ট 2 পয়েন্ট দেখাচ্ছে এই হলুদ তারে। আর এই তারে আমার কোনো ভোল্টেজ নেই। তাহলে আমার এই হলুদ তারে যে মসফেটগুলো রয়েছে, এখানে 4টে মসফেট রয়েছে। এই 4টে মসফেটের ওই সেকশনের নিচেই ছোট ছোট যে ট্রানজিস্টর রেজিস্ট্যান্স আছে, ওইখানে যে কোনো একটা পার্টস আমার শর্ট হয়ে গিয়েছে, যে কারণে আমি যখন চাবি সুইচ দিচ্ছি সাথে সাথে আমার মোটরটা জাম হয়ে যাচ্ছে। দেখেন কিভাবে সমাধানটা করি। এখন এই সংযোগ খুলে দিতে হবে, ভোল্টেজ খুলে দিতে হবে। এই ভোল্টেজ এখন আমি খুলে দিলাম। দেওয়ার পরে এই চার্জারটা সরিয়ে দেওয়ার পরে ভোল্টেজটা সরিয়ে দিলাম। এখন দেখেন আমার এই যে মোটরের মেন কানেকশনের 3টে তার, আমি এই 3টে তারের এই হলুদ তারটায় ভোল্টেজ পেয়েছি। এই হলুদ তারটা আমার একদম এই পিছন সাইডে লাগানো রয়েছে। আর এই যে দুটো তার, এই দুটো তারে আমি কোনো ভোল্টেজ পাইনি। তাহলে আমার এই দুটো তারের এই সেকশন দুটোটা ভালো রয়েছে, আমার এই হলুদ তারটার এই কানেকশনটায় সমস্যা রয়েছে। এখন দেখেন এই হলুদ তারটা একদম পিছনের সেকশনে দেওয়া রয়েছে, তারে ভোল্টেজ পেয়েছি। তাহলে আমার এই নিচের এই দুটো মসফেট, নিচের এই যে দুটো মসফেট, এই যে এই পজিটিভ লাইনের যে দুটো মসফেট, এই দুটো মসফেটে ভোল্টেজ পাওয়া যাচ্ছে। তাহলে আমার সমস্যা কিন্তু এইখানে, এদিকে আমার সব ভালো আছে। এখন এইখান থেকে আপনারা মাপ দেবেন কি কোন দুটো পার্টসের জন্য এই সমস্যাটা আসতে পারে। দেখেন A2 এই মসফেটের একদম কাছে কাছে প্রথমে একটা ছোট্ট একটা 3 পায়াওয়ালা A2, আর তারের নিচেই রয়েছে এখানে দুটো রেজিস্ট্যান্স আছে। এই রেজিস্ট্যান্সের পরে এসে দেখেন এখানে আরেকটা রয়েছে A1। তাহলে A2 আর A1 এই দুটোর মধ্যে যে কোনো একটা পার্টস শর্ট আছে। এখন দেখেন আমি সর্বপ্রথম মাপ দিচ্ছি প্রথমটা। এই দেখেন প্রথমটা শর্ট নেই, ওই মিটারে নাম্বার দেখাচ্ছে। এইবার দেখেন দ্বিতীয়টা, প্রথম চান্সে মাপ দিয়ে আমি শর্ট পেয়েছি। এখন ওই দেখেন মিটারে লালবাতি জ্বলে, পাশাপাশি মাত্র 6 পয়েন্ট দেখাচ্ছে। তার মানে এটা আমার সমস্যা। তাহলে আমার সমস্যা হয়েছে এইখানে দেখেন, এই যে এটা আছে A1 আর উপরেরটা আছে A2। তাহলে আমার এই A1টা চেঞ্জ করে দিতে হবে, দিলেই সমস্যাটা সমাধান হয়ে যাবে। পিক আপ ধরলে মোটর চালু হয়ে যাবে, মোটর আর জাম হবে না সুইচিং দেওয়ার পরে।
এখন তাহলে আমার পাল্টাতে হবে। এখানে এই যে দুটো ট্যান্ডেস্টার ছোট ছোট, প্রথমটা ভালো আছে, নিচেরটা আমার শর্ট হয়ে গেছে। এই রোগের কারণে মোটর জাম হয়ে যায়। এই রকম ট্যান্ডেস্টার প্রত্যেকটা সেকশনে এরকম আলাদা আলাদা করা আছে। হ্যাঁ, তা যে তারে ভোল্টেজ পাবেন, এরকম যে তারে ভোল্টেজ পাবেন 10 ভোল্ট 5 ভোল্ট এরকম যদি ভোল্টেজ দেখায়, তাহলে সেই সেকশনটাই আপনারা খোঁজ করবেন। এই সমস্যাটা যারা বোঝেন তারা তো সহজে, আমি একটু আইডিয়া দিলেই বুঝে নিতে পারবেন, যারা না বোঝেন তারা তো বুঝবেনই না। যাই হোক, এখন এইটে এই দেখেন এটা রয়েছে A1 আর A2, এইখানে কিন্তু অন্য নাম্বারের পার্টসও থাকে, কিন্তু পার্টস যদি এই একই জায়গায় হয় তাহলে বুঝে নেবেন নাম্বারের দরকার নেই, ওই আরেকটাতে খুলে এই জায়গায় বসিয়ে দিলে চলবে, চালু হয়ে যাবে। এখন আমি এই বোর্ডটার থেকে খুলে নেব। এই দেখেন এই বোর্ডটার থেকে আমি ওই একই পার্টসটা এখন খুলে ওইখানে লাগাবো, লাগানোর পরে ঠিক হয় কিনা দেখাচ্ছি। এই দেখেন, এই যে পার্টসটা আমি উঠিয়ে ফেললাম। এখন আমি এইখান থেকে ওই পার্টসটা আমি তুলে নিয়ে ওইটাই বসিয়ে দেব। এই দেখেন, এই যে এখন দেখেন আমি ঠিক সেম জায়গায় আস্তে করে এইভাবে লাগিয়ে দিব। এই দেখেন আমি লাগিয়ে দিয়েছি। এখন দেখেন আমার সেই ভোল্টেজটা আর দেখা যায় কিনা। আবারও আমি কানেকশন দিচ্ছি এখানে, এই যে চার্জার দিয়ে কানেকশন দেব। দেওয়ার পরে এই সেই একইভাবে লাল তারটা দিতে হবে। এই দেখেন এখানে ভোল্টেজ আছে, এই ভোল্টেজটা আমি এই লাগিয়ে নিলাম, লালে লাল কালোয় কালো 48 ভোল্ট ঢোকালাম। এই সুইচিংটাও কানেকশন দিয়ে দিলাম। এই দেখেন, এই যে দেওয়ার পরে আমার মিটার আবার সেই 200 দেবো, ডিসি 200। এই দেখেন ডিসি ভোল্টেজ দেওয়ার পরে আমি এখানে আবার সেই কালো তারে, মিটারের কালো তারটা দিয়ে রাখলাম। আর এই মোটরের 3টে তার চেক দেবো। আমার আগে হলুদ তারে ভোল্টেজ পাওয়া যাচ্ছিল, এখন দেখেন হলুদ তারে কোনো ভোল্টেজ নেই, এও তারে কোনো ভোল্টেজ নেই, এও তারে কোনো ভোল্টেজ নেই। এই 3টে তারে এখন আর কোনো ভোল্টেজ নেই। এখন আমি মোটরটা একটু চালু করে দেখাই দিই আসলে সমস্যাটার সমাধান হলো কিনা। আগে কিন্তু মোটর চালু হচ্ছিল না, মোটরের চাবি সুইচিং দেওয়ার পরে মোটর জাম হয়ে যাচ্ছিল কিন্তু চলছিল না। এখন এই দেখেন এই যে আমি 3টে কানেকশন আমি এখানে এইভাবে একটু সিম্পল লাগালাম। এখন দেখেন এই আমার পিকআপের লাইনের এই যে দুটো তার, এখন আমি পিকআপ লাগাবো না, এই দুটো তার আমি এক জায়গায় করে দিলাম। এই দেখেন, এই দেখেন আমার মোটর চালু হয়ে গেছে, দেখছেন। এখন এই দেখেন মোটর চলে। দেখছেন মোটর কিন্তু আমার চালু হয়ে গেল। এই আরও একবার দেখেন মোটরটা সুন্দরভাবে চালু হয়ে গেল। তা এই রোগটা কিন্তু এই চাবি দিলি মোটর জাম হয়ে যাওয়া রোগ শুধুমাত্র এই একটা কারণে হয় না, আরও দুটো কারণে হয়। আমি এই একটা কারণ দেখালাম, পরবর্তী ভিডিওতে আমি আরও যে দুটো কারণে এই রোগ হয় সেওটা দেখিয়ে দিব। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।